ছোট্ট শহর অ্যামস্টারডামে বাস করত এক কৌতূহলী মানুষ। নাম তার জ্যাকবস হেনরিকাস ভ্যান্ট হফ। তবে বন্ধুরা তাকে হেনরিক বলে ডাকত। তার পরীক্ষাগারটি ছিল এক জাদুর মতো জায়গা, যেখানে কাঁচের বোতলে রঙিন তরল নাচত আর বাতাসে ভেসে বেড়াত নতুন আবিষ্কারের গন্ধ। একদিন হেনরিক একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তিনি একটি পাত্রকে পাতলা পর্দা দিয়ে দুই ভাগে ভাগ করে একদিকে নোনতা জল আর অন্যদিকে পরিষ্কার জল রাখলেন। তিনি অবাক হয়ে দেখলেন, পরিষ্কার জল পর্দা ভেদ করে নোনতা জলের দিকে ছুটে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে। এটা কেন হচ্ছে? তিনি নিজেকে জিজ্ঞেস করলেন। দিনের পর দিন তিনি এই রহস্য নিয়ে ভাবলেন এবং পরিমাপ করলেন। অবশেষে তিনি আবিষ্কার করলেন যে এই অদৃশ্য শক্তি আসলে একটি চাপ, যাকে তিনি নাম দিলেন অসমসীয় চাপ। তিনি বুঝতে পারলেন যে তরল কণাগুলো সবসময় সমতা তৈরি করতে চায়। হেনরিকের কৌতূহল এখানেই থেমে থাকেনি। তিনি এবার বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশাতে শুরু করলেন। তিনি দেখলেন কিছু বিক্রিয়া চোখের পলকে ঘটে যায়, আবার কিছু বিক্রিয়া হতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। এই গতির রহস্যটা কি? তিনি ভাবতে লাগলেন। এই গতিকে বোঝার জন্য তিনি অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করলেন। তিনি তার সমস্ত পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত একটি বড় বইয়ে লিখে রাখলেন। বইটির নাম দিলেন এটিউড দ্য ডিনামিক শিমিক, যার অর্থ হল রাসায়নিক গতিবিদ্যার পাঠ। এই বইয়ে তিনি একটি অসাধারণ সমীকরণ প্রকাশ করেন, যা দেখায় কিভাবে তাপমাত্রা একটি রাসায়নিক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে। এই সূত্রটি পরে ভ্যান্ট হফ সমীকরণ নামে বিখ্যাত হয় এবং রসায়নের জগতে এক নতুন দিগন্ত খুলে দেয়। তার এই যুগান্তকারী আবিষ্কারগুলো সারা বিশ্বের বিজ্ঞানীদের নাড়া দিয়েছিল। একদিন সুইডেন থেকে তার কাছে এক রাজকীয় শিলমোহর দেওয়া চিঠি এলো। চিঠিতে এক অবিশ্বাস্য খবর ছিল। তাকে রসায়নে বিশ্বের প্রথম নোবেল পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তার অসমসীয় চাপ এবং রাসায়নিক গতিবিদ্যার কাজকে সম্মান জানাতেই এই পুরস্কার। হেনরিক বুঝতে পারলেন তার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হয়েছে। হেনরিক ভ্যান্ট হফ দেখিয়েছিলেন যে বিজ্ঞান শুধু পরীক্ষাগারের কঠিন সূত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রকৃতির গোপন ভাষা বোঝার একটি অভিযান। তার কাজ অণুপরমাণুর জগৎকে আমাদের কাছে আরও স্পষ্ট করে তুলেছে। তার সেই আবিষ্কারগুলো আজও আমাদের পথ দেখায়। নতুন ওষুধ তৈরি থেকে শুরু করে পরিবেশকে বোঝা পর্যন্ত সবকিছুতেই তার জ্ঞানের ছোঁয়া রয়েছে। হেনরিকের গল্প আমাদের শেখায়, কৌতূহল এবং অধ্যবসায় থাকলে যে কোনো রহস্যের সমাধান করা সম্ভব।